আল্লাহর নবী বিশ্বনবী বললেন, যারা নিজের হাতে উপার্জন করে, যারা হালাল তরিকায় ব্যবসা করে, তার দাম আল্লাহর কাছে সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে যারা ব্যবসা করে তারা দুই রকমের বেনিফিট পায়। কয় রকমের? দুই রকমের। এক নাম্বার হলো যারা হালাল তরিকায় ব্যবসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মধ্যে বরকত দান করবেন। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো যিনি হালাল তরিকায় ব্যবসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মধ্যে বরকত দেবেন, কিন্তু কিয়ামতের ময়দানে উত্তম যাজা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। মানে দুনিয়াতে লাভ একটা, আখিরাতে লাভ একটা। দুনিয়ার লাভ হলো ব্যবসার মধ্যে বরকত দেবেন, আর আখিরাতের লাভটা কি শোনেন তাহলে। হালাল তরিকায় যারা ব্যবসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হালাল তরিকায় যারা ব্যবসা করবেন, আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি হালাল তরিকায় ব্যবসা করবে ওই ব্যক্তি সাহাবায়ে কেরাম, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, শহীদগণের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সৌভাগ্য দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে বুঝতে হবে হালাল তরিকায় যারা ব্যবসা করবে, দুনিয়ার মধ্যে লাভ হলো একটা, আখিরাতের লাভ হলো আরেকটা। সুবহানাল্লাহ। তাহলে হালাল তরিকায় ব্যবসা করা লাগবে। আমি আপনাদের সামনে আজকে বিষয় নিয়েছি আদর্শ ব্যবসায়ীর কয়েকটি কোয়ালিটি। এক নাম্বার আদর্শ ব্যবসায়ীর কোয়ালিটি এবং গুণ হলো, এক নাম্বার হালাল তরিকায় সে ব্যবসা করবে, হালাল তরিকায় হালাল পণ্যের ব্যবসা করবে। মানে হালাল তরিকায় হালাল পণ্যের ব্যবসা করতে হবে। যেরকম যে পণ্যটি হারাম তার ব্যবসা করাও হারাম। এখন আপনারা বলুন তো, মদ খাওয়া কি হালাল না হারাম? গাঁজা খাওয়া হালাল না হারাম? ফেনজিডিল খাওয়া হালাল না হারাম? ইয়া বাবা খাওয়া হালাল না হারাম? তাহলে এগুলো যদি হারাম হয়ে যায়, আপনি যদি এর ব্যবসা করেন তাহলে ব্যবসাটাও হয়ে যাবে হারাম। মুসলমান ভাইরা আমার, তাহলে এক নম্বর আদর্শবান ব্যবসায়ীর গুণাগুণ হলো হালাল তরিকায় হালাল পণ্যের ব্যবসা করবেন। দ্বিতীয় নম্বর হলো তার ব্যবসা বাণিজ্য যাতে করে তাকে নামাজ থেকে ফেরাতে না পারে, এই চেষ্টাই তাকে করতে হবে। যে ব্যক্তি ব্যবসা করবে, যত মুসিবত আসুক না কেন, যত ব্যস্ততা আসুক না কেন, সে নামাজকে কখনো ভুলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে বলেন, হে ঈমানদাররা, যখন জুমার দিন মুয়াজ্জিন যখন আজান দিবি, ব্যবসার মধ্যে যত ব্যস্ততা থাকুক না কেন, ব্যবসা বন্ধ করে দিয়ে মসজিদের দিকে যাইতে হবে। এমনকি যত কেনা বেচা যা হোক না কেন, সমস্ত কিছু বন্ধ করে দিয়ে মসজিদের দিকে যাইতে হবে। ঘোষণা কার? আল্লাহর। এই জন্য বলতেছিলাম, দ্বিতীয় নম্বর হল ওই ব্যক্তি আদর্শবান ব্যবসায়ী, যে ব্যক্তি আজান হয়ে যাবে কখনো তার ব্যবসা নামাজ হতে তাকে গাফেল করতে পারবে না। নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে? ঠিক কি না মুসলমান ভাইরা আমার? তাহলে আদর্শবান ব্যবসায়ীর 3 নম্বর কোয়ালিটি হলো, সে তার ব্যবসা দিয়ে কাউকে প্রতারণা করবে না, সে কাউকে ঠকাবে না। এই চিন্তা মাথার মধ্যে আনা যাবে না। 4 নম্বর আদর্শবান ব্যবসায়ীর কোয়ালিটি হলো, ব্যবসায় কাউকে ধোঁকাবাজি
এবং কি ফাঁকিবাজির আশ্রয় দেবে না। উপরে ভালো ভেতরে গন্ডগোল, এরকমটা যে ব্যবসায়ী করবে, সে যত বড় সুপির ঘরের সুপি হোক না কেন, ওই ব্যবসায়ী কখনো জান্নাতি হতে পারে না। মুসলমান ভাইরা আমার, মন খারাপ করার দরকার নাই, মন খারাপ করা যাবে না। আমি তো হাদিস থেকে বলছি, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেলেন। সংক্ষেপে বলছি, সময় খুবই কম। আল্লাহর নবী বিশ্বনবী একদিন বাজারে গেলেন, দোকানের পাশ দিয়ে গিয়ে দোকানের মধ্যে কিছু মালামাল দেখলেন। আল্লাহর নবী ডান হাত মোবারক মালামালের ভিতরে হাত ঢুকাই দিলেন। উপরে ভালো, ভেতরে গন্ডগোল দেখা গেল। আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, ভালো করে জেনে রাখো, যে ব্যক্তি ব্যবসার মধ্যে ফাঁকিবাজি ধোকাবাজি করবে, উপরে ভালো ভেতরে গন্ডগোল এরকমটা করবে, সেই ব্যক্তি কোনো দিন আমার উম্মত হতে পারে না। তাহলে ফাঁকিবাজি এবং ধোকাবাজি ব্যবসার মধ্যে করানো যাবে না। 5 নম্বর কোয়ালিটি হলো, সে ব্যবসা করার সময় কখনো মিথ্যা বলবে না, কখনোই সে মিথ্যা বলবে না। কারণ হলো, যে ব্যক্তি ব্যবসার মধ্যে মিথ্যা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মধ্যে কখনো বরকত দেবেন না, রহমত নাজিল করবেন না। কারণ হলো, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মধ্যে কখনো রহমত দিবেন না। 6 নম্বর হলো, যে ব্যক্তি ব্যবসা করবে, আদর্শবান ব্যবসায়ী কখনো ওজনে কম দেবে না। কি দেবে না? ওজনে কম দেবে না। আজকে আমাদের সমাজে দেখা যায়, ভূমিকম্প হয়ে বন্যার পানিতে আমাদের ফসলগুলো ছারকার হয়ে যাচ্ছে। তার 1 নম্বর কারণ হলো, আমাদের সমাজের ব্যবসায়ীরা আজকে ওজনে কম দেয়া শুরু করেছে। ঠিক কি না? ওজনে কম দেয়া যাবে না। ব্যবসায়ী ভাইদেরকে লক্ষ্য করে বলছি, ভাইরা আমার, আপনারা শুনুন, কোরআন এবং হাদিস থেকে আলোচনা আপনারা শুনুন, শ্রবণ করুন। কারণ ব্যবসা করলে ব্যবসার মধ্যে বরকত দেন কে? ব্যবসার মধ্যে এবং লানত দিয়ে ধ্বংস করে দেন তিনি কে? আল্লাহ। সুতরাং ব্যবসার মধ্যে কখনো এরকমের চিন্তা ভাবনা কখনই করা যাবে না। মানুষকে প্রতারণা দিয়ে ঢোকানো যাবে না। যদি মানুষকে আপনি না ঠকান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে একটি লাভ দিয়েছেন, আখিরাতের মধ্যে একটি লাভ দিয়েছেন। দুনিয়ার লাভটা হলো ব্যবসার মধ্যে রহমত দেবেন, বরকত দেবেন। আর আখিরাতের লাভটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, শহীদগণের সঙ্গে আপনি আদর্শবান ব্যবসায়ী হলে তাদের সঙ্গে হাসর নাসর হবে। আল্লাহু আকবার।